৪৩টি পণ্য ও সেবার উপর কর ও ভ্যাট বসানোর যে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার তা বাজারের উপর নতুন কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা। গতকাল নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজস্ব ঘাটতি মেটাতে এই সিদ্ধান্ত অনেকটাই যৌক্তিক। ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনার মধ্যে অনেকটা চাপা পড়ে যায় উপদেষ্টা পরিষদে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধনী অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার অনুমোদনের বিষয়টি। এই অনুমোদনের ফলে নতুন করে বাড়তে যাচ্ছে ৪৩টি পণ্য ও সেবার উপরে শুল্ক ও ভ্যাট। বিমান ভাড়া, শীতাতপ নিয়ন্ত্রিত হোটেল, রেস্টুরেন্ট এবং মদ ও তামাকের আমদানির উপর বিভিন্ন পরিমাণে শুল্ক ও মূল্য সংযোজন কর আরোপের বিষয়ে আজ সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অর্থ উপদেষ্টা। জানান, IMF এর শর্তে নয়, বিপুল রাজস্ব ঘাটতি পূরণে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেক পণ্যের উপরে শুল্ক ও কর ছাড় দেয়াতে সেই ঘাটতি আরো বেড়েছে। ইন্টারনাল বিমানে এখন লোকজন মোটামুটি যারা বিমানে চড়ে তার 200 টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় না আপনি। অতএব এইগুলো একরকম মার্জিনাল। আর পৃথিবীর কোনো দেশেই কিন্তু এখন দেখবেন, নেপাল ধরেন, ভুটান, এত লো ট্যাক্স কোথাও নাই সব জিনিসের উপরে। সেটা কিন্তু এসেনশিয়াল জিনিসটা আমরা সবসময় বলেছি, ওটা তো আমরা অলমোস্ট জিরো করে নিয়ে আসি। বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির চাপে দীর্ঘদিন ধরেই অনেকটা দিশেহারা সাধারণ মানুষ। নতুন করে শুল্ক ও ভ্যাট বাড়ানোর এই উদ্যোগ মূল্যস্ফীতির আগুনে নতুন করে ঘি ঢালবে কিনা এমন প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব কিছু জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছি আমরা, অত সেটার দিকে আপনি নজর দেন। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটারগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেটে। শুল্ক ও ভ্যাট বাড়ানোর নতুন এই উদ্যোগের প্রভাব কেমন হতে পারে সেই প্রশ্নের উত্তরে অর্থনীতিবিদরাও অবশ্য তেমন আশঙ্কার কোনো কারণ দেখছেন না। উপায় তো নাই, রেভিনিউতে কালেক্ট করতে হবে, নাহলে তো সরকারে চলতে পারবে না। ইনিশিয়ালি হয়তো খানিকটা পড়তে পারে, কিন্তু যে আইটেমগুলো এগুলো আসলে হয়তো আমরা যেভাবে ইনফ্লেশন মেজার করি ওইগুলোতে মেজার করাতে অত বেশি সম্পর্ক নাই। দেশে নিত্যপণ্যের বাজার যৌক্তিক কোনো কারণ ছাড়াই লাগামহীন ছুটতে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, যা নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকারও করেন সংশ্লিষ্টরা। এমন বাস্তবতায় শুল্ক ও ভ্যাট বাড়ানোর নতুন সিদ্ধান্ত কার্যকর হলে নিত্যপণ্যের বাজার কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয়। মাজহার মিলন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।